গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকে নিয়ে আসলাম চিকেন রান্না করব। আর সেই চিকেনটা কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজকে চিকেনটা আগে মেখে নিয়েছি, তারপরে ফোড়নটা দেব। একটু ভালো করে মেখে নিলাম। চিকেন সবসময় এক পদ্ধতি রান্না করা হয়, কোনো কোনো সময় আবার 2-3 পদ্ধতিও আছে, যার যেভাবে ভালো লাগে। কখনো কখনো আমরা ফোড়ন দিয়ে কাঁচা মাংসটা দিয়ে দিলেও চলে, আবার কখনো কখনো সব মশলা দিয়ে মেখে দিলেও চলে, আবার কখনো কখনো প্রেসারে মশলা দিয়ে মেখে একটা সিটি দিয়ে তারপরে কষিয়েও নেওয়া যায়। অনেকভাবেই রান্না করা যায়, তবে যেইভাবে রান্না করে খেলে ভালো হয় সেটা হলো আগেই সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে ফোড়নটা দিলেই মাংসটা রান্না ভালো হয়। আর চিকেন হলো এমন একটা জিনিস প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকেই ভালোবাসে, বেশিরভাগ মানুষই ভালোবাসে। আর আমাদের ঘরে তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাপ বেটার মাংস হলে আর কিছু লাগে না, চিকেন হলে আর কিছু না, তারা চিকেনই ভীষণ প্রিয়। আর চিকেনটা হলে ভীষণ খুশি হয়ে যায়। আর কি বলবো, সপ্তাহে 2 দিন তাদের খেতে হয়। আর এই চিকেনটা আমি একটু বেশিই রান্না করি, মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকেও সেই ঠান্ডা, খুব বৃষ্টি পড়ছিল আর নিয়ে আসলো চিকেন। বৃষ্টির মধ্যে চিকেন কষা হবে। আমি সেই কষা করি না, একটু গা মাখা করি, একটু ঝুল ঝুল করি কখনো। রান্নাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার। কষাতে কষাতে একটু ঢেকে দিলে ভালো হয়। কখনো কখনো ঢেকে দিই, আবার কখনো কখনো দিই না। মানে মুরগিটা যদি ছোটো মুরগি হয় এবং কচি মুরগি হয় তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় রান্নাটা। দেখো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাটা একটু দিতেই হয়, আর কাঁচা লঙ্কা ছাড়া আমি কোনো রান্নাই করতে পারি না। সব রান্নাতে কালারের জন্য একটু লাল লঙ্কা থাকবে, আর কাঁচা লঙ্কা আদা বেটে দিতেই হবে। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুটা। আলুটা কিন্তু ভেজে নিলে পারতাম, আমরা কিন্তু সাধারণত মাংসের মধ্যে আলু ভেজেই নিই। আর আমি আজকে এখানে আলুটা না ভেজেই দিয়ে দিলাম, ওই মাংসটার সঙ্গে কষানো হয়ে যাবে এবং ভালো হবে, ভালো করে সিদ্ধ হবে, কিন্তু ভাঙবে না, একটা আলুও ভাঙবে না। একটু ঢেকেও দিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সুন্দর একটা কালার এসছে। মাংস সত্যি মানে রান্না করলে গরম ভাত আর গরম মাংসটাই বেশি ভালো লাগে। সুন্দর একটা কালার এসছে আর মনে হচ্ছে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, কিন্তু এই নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। একদম সহজ, সবচেয়ে সহজ রান্না হলো মাংস, খেতেও বেশি ভালো আর রান্নাটা করতেও সহজ। আর আমি দিয়ে দিলাম আস্তে আস্তে কুয়া কুয়া রসুন। রান্নাটা করতে সহজ বলতে মশলা পেঁয়াজ রসুন দিয়ে কোনো ঝামেলা নেই। অন্য রান্না যেমন অনেক কিছু করতে লাগে, আর এটা মাংসটা খুব সহজে, মাংসটা জাস্ট পরিষ্কার করে নিলে হয় ভালো করে। মাংসটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, যাতে কোনো লুম টুম না থাকে মাংসতে। এটা একটু পরিশ্রম, অথবা আর কিছু না। আমি তো একটা একটা পিস করে ধুয়ে নিই। দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে একদম। এখন
গরম জল দিয়ে দেবো মাংসের মধ্যে। সবচেয়ে বেশি টেস্ট হয় মাংস গরম জল। এবার পুরো মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এলাচটা, এলাচ বাটা। বন্ধুরা দেখো, মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আবারও বলছি, একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে। বৃষ্টির দিনে সেই রান্নাটাই খুব 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 জমে যায়। একটা রান্না খেতে ভালো লাগে খিচুড়ি, আর একটা রান্না খেতে ভালো লাগে মাংস আর শীতল চাটনি। এবার খুব সুন্দর হয়েছে কালার। এবার ভাতটা বেড়ে নিলাম। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।